একদিন রাস্তায় এক ভিখারি হঠাৎ ছেলেটার সামনে 2 প্যাকেট খাবার বের করে দিল। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই ভিখারি নিজের মোবাইলটা তার হাতে দিয়ে বলল, এই মোবাইলে তুমি যেটার ছবি তুলবে সেটারই আরেকটা কপি তৈরি হয়ে যাবে। এই কথা বলেই ভিখারি সোনালি আলো হয়ে অদৃশ্য হয়ে গেল। ছেলেটা যাচাই করার জন্য রাস্তার পাশে দাঁড়ানো একটা গাড়ির ছবি তুলল। মুহূর্তেই ঠিক একই রকম আরেকটা গাড়ি তৈরি হয়ে গেল। সে গাড়িতে বসতেই এক সুন্দরী মেয়ে এসে জানালা নক করল। তুমি আমার বিএমডব্লিউতে কেন বসেছ? তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি। আজকে দেখতে চাই সেই মায়ের জন্য এই ভিডিওতে কে কে লাইক সাবস্ক্রাইব করে। আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো, আর কমেন্টে অবশ্যই আই লাভ ইউ মা লিখো যাবে। এক্ষুনি নেমে যাও। ছেলেটা বলল, এটা তোমার না, তোমার গাড়িটা তো পাশে। মেয়েটি পেছনে তাকাতে সত্যি নিজের গাড়ি দেখে লজ্জা পেয়ে ক্ষমা চাইল। আলোচনার মাঝে ছেলেটা জানল মেয়েটি একটা স্বর্ণের দোকানের মালিক। মেয়েটি চলে যেতেই সে পুরো বাক্সের সোনার বারগুলোর ছবি তুলে তার কপি বানিয়ে নিল। তারপর সে সেই নকল বাক্সটা দোকানে বিক্রি করল। দাম পেল 1 মিলিয়ন টাকা। বাড়ি ফিরে সে আবার সেই টাকা ঢেলে রেখে আরেকবার ছবি তুলল। টাকাও দ্বিগুণ হয়ে গেল। এভাবে সে কোটিপতি হয়ে গেল। কিন্তু সে চাইল আরও বড় কিছু, বিশ্বের ধনী লোকেদের মধ্যে একজন হতে। সে আবার সেই মেয়েটির কাছে গিয়ে বলল, আপনাদের স্বর্ণের বলটা কি একবার দেখতে পারি? মেয়েটি সন্দেহ না করে তাকে বল নিয়ে গেল। ভেতরে স্তূপ করে থাকা স্বর্ণ দেখে ছেলেটা চোখ বড় করে তাকিয়ে রইল। সে জিজ্ঞেস করল, আমি কি একটা ছবি তুলতে পারি? মেয়েটি বিশেষ ছাড় দিয়ে বলল, হ্যাঁ, তুলতে পারো। ছেলেটা ছবি তুলল এবং বল থেকে বেরিয়ে বাসায় গিয়ে ফিসফিস করে বলল, এবার সত্যি সত্যি ধনী হওয়া শুরু। তার সামনে কয়েক কোটি টাকার সোনা আর কয়েক মিলিয়ন ক্যাশ কপি হয়ে গেল। ছেলেটা উচ্ছ্বাসে চিৎকার করতে লাগল, সবই আমার সোনা, আমার টাকা।